আসুন আমরা ১৪০০ বছর পূর্বে একবার ফিরে যাই ও ইতিহাসের পাতা উল্টাই। তা পড়ে প্রতিটি পৃষ্ঠার লাইনগুলির বাস্তবতা অনুধাবন করি এবং প্রতি পৃষ্ঠায় ও লাইনে চিন্তা ফিকির করি। আর আমরা জিয়ারতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করি, সরাসরি পর্যবেক্ষণ করি তার অবস্থা ও ঘটনা বলি এবং শ্রবণ করি তার বাণী। নবীর ঘরে শুধু একদিন অবস্থান করি, একদিনই আমাদের জন্য যথেষ্ট। সেখান থেকে আমরা শিক্ষা ও উপদেশ গ্রহণ করি এবং তার কথা ও কর্ম দ্বারা নিজের জীবন উজ্জ্বল করি। মানুষের শিক্ষা দীক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে এবং তাদের পাঠ অভ্যাসও বৃদ্ধি পেয়েছে এবং তারা কিতাব, পত্রপত্রিকা, ফিল্ম ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে পাশ্চাত্য ও প্রাচ্যে তড়িৎ জিয়ারত করে থাকে। অথচ তাদের সে জিয়ারতের চেয়ে শরিয়াতসম্মত আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জিয়ারত অগ্রাধিকার প্রাপ্ত। সেখানে আমরা যা দেখব ও যা জানব তার প্রতিটি ঘটনার শিক্ষাকে স্বীয় জীবনে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হব। আমরা এই অল্প পরিসরে তার ঘরের বিশেষ বিশেষ অবস্থারই অবতারণা করব, যেগুলি আমাদের অন্তরে লালন ও আমাদের ঘরে বাস্তবায়ন করা অনিবার্য। হে মুসলিম ভাই, বিগত ১৪টি শতাব্দীর ইতিহাসে যেসব ঘটনা ঘটেছে ও পূর্ববর্তী জাতিসমূহ কিভাবে অতিবাহিত হয়েছে তা জেনে ও শুনেই শুধুমাত্র মজা পাব এবং তারপর থেমে যাব, এমনটি আমরা করব না। বরং আমরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করে ও তার সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করে ও তার আদর্শ ও পন্থা অনুযায়ী চলে আল্লাহ তাআলার ইবাদত ও নির্দেশ পালন করব। তিনি তার রসূলের ভালোবাসাকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রধান প্রধান আলামত হল তার নির্দেশের অনুসরণ ও তার বারণকৃত ও সাবধানকৃত বিষয় হতে বিরত থাকা ও তার আনিত বিষয়গুলিকে বিশ্বাস করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ওয়াজিব। তার নির্দেশকে বাস্তবায়ন ও তাকে অনুকরণীয় আদর্শ ও ইমাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা তার রাসূলের অনুসরণ করার ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনে ৪০-এরও বেশি বার উল্লেখ করেছেন। তার রাসূলের অনুসরণ ছাড়া কোনো বান্দার সুখ শান্তি ও আখেরাতে নাজাতের কোনো পথ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে এবং তা মহা সাফল্য। আর যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ভালোবাসাকে ঈমানের প্রকৃত স্বাদ অর্জনের কারণ বলে উল্লেখ করে বলেন, যার ভিতর ৩টি গুণ রয়েছে সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, যার নিকট আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের মাঝে কেউ পূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতামাতা ও সন্তানাদি হতে অধিক প্রিয় না হব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল পবিত্র ও মন মুগ্ধকর সিরাত। অতএব তা হতে শিক্ষা গ্রহণ করব ও তার দেখানো পথেই চলব।